এখন ডিমটাকে ভাজি করে নিই। আমার মনে ছিল না ডিম ভাজির কথা, আগেই আমি তেজপাতা জিরা এগুলো দিয়ে দিছি। দেখে ওটা কোনো ব্যাপার না। একটু লবণ দিয়ে দিলাম, আর হচ্ছে যে একটু হলুদ দিয়ে দিলাম। ডিমটা একটু ভালোভাবে মাখাই নিই। মাঝখানে একটু ফালি ফুলি দিয়ে দেবো যাতে না ফাটে। আমি ভাবতেছি ভাজি করবো কি করবো না, হালকা হালকা একটু ভাজি করবো। ভাজিটা একটু দিয়ে দিলাম। ডিম ভাজি না করলে ভালো লাগে না, হালকা হালকা। আর যে সমস্ত মশলা বাড়িতে রাখছি, পেঁয়াজ রাখছি, এখানে আদা রসুন মরিচ জিরা ধনিয়া সব কিছু বাড়িতে রাখছি। লাস্টে গরম মশলা দেবো। এই তো ডিমটা আমার ভাজি শেষ। এখন আমি নামাই ফেলবো। একটা একটা করে ডিম বানাই ফেলতে ভিডিওটাই স্কিপ করে যাই। এখন আমি ধনিয়া জিরা রসুন এগুলো একসাথে বাটা দিয়ে দেবো, যেহেতু মশলাটা আমার কষাইতে হবে আগে। দিয়ে দিলাম। এখন একটু পানি দিয়ে দেবো তার সাথে। একটু পানি দিয়ে দিই। বেশি জাল দেবো না, বুঝছেন? এটা একটুখানি কষানো হবে। এখন লবণ দিয়ে দিতেছি সামান্য পরিমাণ। আমরা বেশি লবণ খাই না, আমরা অল্প লবণ খাই। আমরা অল্প লবণে দিয়ে দিতেছি। একটু হলুদ দিয়ে দিতেছি। যখন দেখবেন মশলা কষানোর সাথে সাথে উপরে তেল উঠে আসে, তখন ভাববেন যে মশলা কষানো হয়ে গেছে। এখনো তেল উপরে উঠে গেছে। এখন হালকা পরিমাণ পানি দিয়ে দেবো। মশলা কষানো শেষ, হালকা পরিমাণ পানি দিয়ে দিলাম। এখন পানিতে যখন বুলো করবে তখন আমি ডিমটা ছেড়ে দেবো। এই তো আমার বলক চলে আইছে ঝোলে। এখন আমি ডিমটা দিয়ে দিতেছি। একদম কষা কষা করে রান্না করবো, একদম স্পেশাল কষা বেশি। ডিম কারি বলে এটাকে, বুঝছেন? মানে যাকে হিন্দিতে বলে ডিম কারি আর বাংলায় বলে ডিম ভুনা। দেখছেন
দেখছেন অনেক সুন্দর হয়ে গেছে আমার ডিম কারিটা। এত সুন্দর করে রান্না করবেন, দেখবেন কি সত্যি একদম স্পাইসি লাগবে খাইতে। একটু ঝাল দেবেন মোটামুটি ভালোই, যারা বেশি ঝাল খেতে পারেন তাদের তো কোনো কথা নাই, একদম স্পাইসি লাগবে। একটু ডিমটা একটু ইয়া করে দিই, উল্টাই দিই। আর একটা ডিম তোমার ভাই দিয়েছে, এটা তো ধরার বললাম। এখন আমি গরম মশলা দিয়ে নামাই ফেলাবো। এই তো আমি গরম মশলা দিয়ে নামাই ফেলাবো। গরম মশলা বাটা দিচ্ছি আমি, একদম শিলে দিতে পারছি সব কিছু, সব কিছু হয়ে গেছে। প্রিয় বন্ধুরা, এইভাবে তোমরা রান্না করবা, এইভাবে তোমরা রান্না করে খাবা। সবাই ভালো থাকবা। টাটা, বাই বাই, টাটা।